হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়া ক্রিয়েটিভিটি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে পুরীতে ডে 2। তো সকাল থেকেই আমি ব্লগটা শুরু করলাম। 5টার সময় ঘুম থেকে উঠে স্নান টান করা হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। তো আমরা বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছি মন্দিরে, পুরীর মন্দিরে। তো এখন আমরা টোটোতে বসে আছি। তো ফ্যামিলি সবাই মিলেই একসাথে আমরা পুজো দিতে যাচ্ছি। দেখা যাক কত ভিড় হয়। সবার কাছে তো শুনেছিলাম যে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে নাকি। তো দেখা যাক কি হয়, গিয়েই দেখি, তাই না? তো তোমরাও দেখতে থাকো। তো আমরা সবাই এখন অটো থেকে নামবো। এই যে আমরা পুরীর মন্দিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সামনেই মন্দির। মর্নিং সবাইকে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা এখন পুরীর শ্রী মন্দিরে এসেছি। আজকে আমরা পুজো দিতে এসেছি। তো মন্দিরের ভেতরে তো মোবাইল ফোন অ্যালাউ না, তো আমরা যতটা পারবো ভিডিওটা করব। এবার মন্দিরের বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা ভিউটা দেখো। হলো মন্দিরের বাইরের ভিউ। পুরীর জগন্নাথ ধাম পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এই ধামটি 4 ধামের মধ্যে অন্যতম একটি ধাম। এই ধামটিকে বলা হয় বিশ্বের সবথেকে বড় রন্ধনশালা। এই ধামে এসে জগন্নাথ দেব ভোজন করেন। এভরিওয়ান, জয় জগন্নাথ। আমরা এসেছি পুরীর মন্দিরে, দেখতেই পাচ্ছ। তো আমরা এসেছি এখন পুজো দিতে সকাল সকাল। এখন বাজে 7টা। তো মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে যেতে দেবে না, তাই জন্য ফোনটা রেখেই যেতে হবে। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছে, এইটাই দেখো। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের দক্ষিণ গেটে। এটা হলো ঘোড়া দরজা। এই সামনে গেটের সামনে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে, তাই এটাকে বলা হয় ঘোড়া দরজা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই আমরা পুজো দিয়ে বেরোলাম, বেশ ভালোই লাগলো। প্রথমটা খুব বেশি ভিড় মনে হয়েছিল, মানে লাইনটা খুব বেশি ছিল, বাট লাইনটা পার করার পর আর কোনো ভিড় মনেই হলো না। মানে যেমন আমাদের কলকাতায় যেমন দুর্গাপুজোর লাইন হয়, তেমন লাইনটা এগোতেই থাকলো। আর আমরা সুন্দরভাবে জগন্নাথ দেবকে দর্শন করলাম আর খুব ভালোভাবে পুজো দিলাম। এত রোদ, কি বলবো, প্রচন্ড পরিমাণে গরম। খুব ভালোভাবে আমরা ঠাকুর দর্শন করেছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমাদের খিদেও পেয়ে গেছে। তো এবার আমরা পেট পুজোটা করে নিই। তো গরম গরম পুরি খেয়ে নিই। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম। শাড়িটা চেঞ্জ করে নিই, ড্রেস পরে নিই, তারপরে 11টার দিকে যাবো সি বিচের ধারে। তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো। সবাই মিলে যাচ্ছি সি বিচের দিকে। প্রচণ্ড রোদ্দুর আর বালিগুলো পায়ে লাগছে, কি গরম লাগছে। তো অনুপম আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। আজকে অনুপম আমাদের সাথে অ্যাড হলো। তো অনুপম, বন্দনা পিসি আর বড় মামা, ওরা অ্যাড হলো। তো আমরা এখন লাঞ্চ করতে এলাম। পুরো টিম এসেছে। আমাদের সাথে আছে অনুপম, বন্দনা পিসি, বড় মামা, বাবা, বড় মেসোমশাই, ছোটো মেসোমশাই, মনা, মা, আমি আর পাপা। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, ভাত, ডাল, আলু ভাজা আর যা যা আছে। এর সাথে আর চিকেন নিয়েছিলাম, চিকেনটা একটু দেরিতে এসেছে বলে সেটা আর ভিডিও করে হয়ে ওঠেনি। তো এখন বাজে বিকেল 4:30। তো আমরা রেডি হয়ে গেছি। শান্তিনিকেতন থেকে এটা কিনেছিলাম, এই 1 পিসটা। তো এটাই আজকে পরেছি আমি। তো ঘুরতে এসে তো না ঘুরলে হয় না বলো, সবসময় কি ঘরে বসে থাকবো নাকি? তো খাওয়া দাওয়া করে এসে তারপরে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার রেডি হয়ে নিলাম।
এবার দেখা যাক কোথায় বেরাই, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আমরা বিকেলে চলে এসেছি ফ্ল্যাগ চেঞ্জ করা দেখতে। আর সকালে আমরা পুজো দিতে এসেছিলাম, বাট অনুপমরা পুজো দিতে আসেনি সকালে, ওরা এখন পুজো দিতে এসেছে। তো ওদের সাথেই আমরা চলে এসেছি, ওরা পুজো দিচ্ছিল আর আমরা ফ্ল্যাগ চেঞ্জ করা দেখছিলাম। দেখো বিকেলেও কতটা ভিড়, খুব ভালো লাগছে বেশ। ছিলাম আবার ধ্বজাটা চেঞ্জ করছিল যখন, তখন সেটা দেখতে এসেছিলাম। বিকেলের ওয়েদারটা বেশ ভালো, ফাঁকাই আছে, খুব একটা বেশি ভিড় নেই। প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তারপর চুল টুল পুরো উড়ে যাচ্ছে। মন্দির থেকে ফিরে আর রুমে যায়নি, তখন আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তারপর আমরা সি বিচের ধারে চলে গেছি, গিয়ে এবারে খিদে পেয়ে গেছে। তারপর আমরা খাচ্ছি কি সেটা দেখতে থাকো। খাও খাও মনে খাও। কেমন খেতে? তারপর বাড়ির জন্য কিছু কেনাকাটা করলাম সবাই মিলে একসাথে, তো তোমরা দেখতে থাকো। এইগুলো কত করে গো? বড় হবে? হ্যাঁ মা, এই তো ওটা করে লাগা। হ্যাঁ। তো রাতে সি বিচ থেকে রুমে ফেরার পথে দেখলাম যে বালি দিয়ে কি সুন্দর একটা মারমেড করেছে, খুব সুন্দর একটা মানে ফুটিয়ে তুলেছে মারমেডের চিত্র। তো খুবই ভালো লাগছে, তাই ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। রাতে মনে হয় যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকি, এতই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই যে হোটেল পার্ক, এটাই আমাদের হোটেল। এখন আমরা রুমে চলে যাচ্ছি। নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।